নমস্কার বন্ধুরা, আজকে আমি কলমি শাক নিরামিষ তরকারি বানিয়ে নেব। তার জন্য দেখুন কলমি শাকগুলো খুব সুন্দর করে কেটে নিয়েছি, ডাঁটাগুলো লম্বা লম্বা করে নিয়েছি, বেগুন নিয়েছি, সঙ্গে পটল নিয়েছি। এটা ডালের বড়া দিয়ে নিরামিষ একটা তরকারি বানিয়ে নেব, এত সুন্দর লাগে খেতে। তার জন্য দেখুন আমি ডালটাও পেস্ট করে নিয়েছি, রাতে ভিজিয়ে রেখেছিলাম বুটের ডাল, সেটাকে পেস্ট করে নিয়েছি। এদিকে আমি কড়াইটা বসিয়ে দিয়েছি, আর ডালের মধ্যে এখন লবণ হলুদ দিয়ে যা যা উপকরণ লাগে দিয়ে দিই। ডালের বড়াটা করে নেব। সবার প্রথমে লবণ দিয়ে দিলাম, একটু হলুদ গুঁড়ো দিয়ে দিলাম, কালো জিরে দিলাম। সুন্দর করে আমি এখন ফেটিয়ে নেব। আমার কড়াইটা গরম হয়ে গেছে, সরষের তেল দিয়ে দিচ্ছি, ডালের বড়াগুলো ভেজে নেব। আমার তেলটা খুব সুন্দর গরম হয়ে গেছে, এইবার আমি ডালের বড়াগুলো ভেজে নেব ছোট ছোট করে। ডালের বড়াগুলো খুব সুন্দর করে ভেজে নিয়েছি লাল লাল করে, এইবার আমি তুলে নেব। বাদবাকি বড়াগুলো আমি একইভাবে ঠিক ভেজে নেব। এই যে বন্ধুরা, আমি বড়াগুলো উল্টে দিচ্ছি খুব সুন্দর করে, দেখুন উল্টে পাল্টে খুব সুন্দর করে লাল লাল করে ভেজে নেব। এই যে বন্ধুরা, আমার এই ডালের বড়াটাও ভাজা হয়ে গেছে খুব সুন্দর করে, দেখুন লাল লাল করে। এই ডালের বড়াগুলো আমি তুলে নিচ্ছি। বড়াগুলো ভেজে নিলাম খুব সুন্দর করে। বন্ধুরা, কড়াইয়ের মধ্যে অল্প তেল দিয়ে দিলাম, একটা তেজপাতা, সামান্য একটু কালো জিরা দিয়ে দিলাম। সবজিগুলো আমি ছেড়ে দিচ্ছি। এই যে বন্ধুরা, হেলাঞ্চাটা আমি খুব হেলাঞ্চা বলেছি, এটা কলমি শাক দিয়ে খুব সুন্দর নিরামিষ তরকারি ডালের বড়া দিয়ে করবো। দেখুন কত সুন্দর লাগছে এই কলমি শাকগুলো, দেখুন এই কলমি শাকের এইরকম নিরামিষ তরকারিটা ভীষণ ভালো লাগে। আপনারাও একবার চেষ্টা করবেন এইভাবে বানিয়ে খেতে। এইবার হলুদ গুঁড়ো দিয়ে দিচ্ছি, আবারও হলুদ লবণ দিয়ে কলমি শাকটা খুব সুন্দর করে আমি ভেজে নেব। এই যে বন্ধুরা, আমার কলমি শাকটা দেখুন কত সুন্দর হয়ে গেছে, সিদ্ধও হয়ে এসছে কলমি শাক। এই দেখুন আলুটাও সেদ্ধ হয়ে এসছে, ভাজতে ভাজতে সেদ্ধ হয়ে গেল। এবার আমি বেটে রাখা মশলা দেবো। এই দেখুন এর মধ্যে কাঁচা লঙ্কা, আদা, জিরা দিয়েছি। এই মশলাটা দিয়েও খুব সুন্দর করে আমি কষিয়ে নেব। মশলাটা দিয়ে খুব সুন্দর করে ভেজে নিয়েছি। এবার বাটিটা ধুয়ে সামান্য পরিমাণ জল দিয়ে দেব। এই যে বন্ধুরা, মশলা খুব সুন্দর আমার কষানো হয়ে গেছে তরকারির সঙ্গে। এইবার আমি সামান্য পরিমাণ জল দিয়ে দেব। এই যে বন্ধুরা, আমার ঝোলটা একটু ফুটে গেলেই সঙ্গে সঙ্গে বড়াগুলো ছেড়ে দেবো। এই যে বন্ধুরা, আমার ঝোলটা খুব সুন্দর ফুটে গেছে। এইবার আমি ভেজে রাখা বড়াগুলো সমস্ত দিয়ে দেব। এই বড়াটা দিয়ে একটু ফুটিয়ে নেব, তারপরে নামিয়ে দিব। দেখুন কত সুন্দর ডালের বড়া দিয়ে কলমি শাকের নিরামিষ তরকারি, কি সুন্দর লাগে, এত সুন্দর খেতে লাগে বন্ধুরা, খুব টেস্টি খাবার। একবার হলো এইভাবে বানিয়ে খাবেন ডালের বড়া দিয়ে, খুব ভালো লাগে। এই যে বন্ধুরা, আমার নিরামিষ তরকারিটা হয়ে গেছে কলমি শাকের, দেখুন ডালের বড়া দিয়ে খুব সুন্দর করে। এইবার আমি নামিয়ে নিচ্ছি। দেখুন এই যে বন্ধুরা, কলমি শাক ডালের বড়া দিয়ে নিরামিষ তরকারি বানিয়ে নিয়েছি। কীরকম হয়েছে বন্ধুরা, অবশ্যই আপনারা কমেন্টে জানিয়ে দেবেন। আমার রান্নাটা যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে অবশ্যই সাবস্ক্রাইব করবেন সঙ্গীতা রীতা কিচেনে, লাইক করবেন, কমেন্ট করবেন, বেশি করে শেয়ার করবেন। ফেসবুকে যদি দেখে থাকেন অবশ্যই ফলো করবেন। ধন্যবাদ।